আমি যখন প্রবাসে যাই তখন আমার বয়স ছিল 16 বছর। আমি প্রথম দুবাই, ওমান এবং কাতার হয়ে আমি ইরানে পৌঁছি। ইরানে যাওয়ার পর তেহরানের একটি কোম্পানিতে আমি চাকরি করি। সেই সুবাদে আমাদের মালিক খুবই ভালো ছিল, আমরা তাকে আরবাব বলে ডাকতাম। মালিকেরও 3টি সন্তান ছিল, খুবই ভালো ছিল। কিন্তু আমি তখনও মোটামুটি ফার্সি শিখে গেছি। আমার তখন প্রায় 1-2 বছর হয়ে গেছে ইরান, আমি ফার্সি শিখছি। আমার যে মালিক ছিল সে খুবই ভালো ছিল এবং সবসময় বেতন সঠিক টাইমে দিত, কিন্তু যে কোনো এক সমস্যার কারণে আমাকে বেতন দিতে কিছু দেরি হয়। তখন আমি মালিককে বললাম, আরবাব আরবাব মানো ফুলেশ বেদে লাজিম দ্বারা হুকেশো বেদে, মানে লাজিম দ্বারা হুকেশো বেদে, অর্থাৎ আমাকে বেতন দিন, আমার টাকার খুবই দরকার। সে বলল, চিমিগি চিমিগি বাচ্চা আসলান না ফাহিমিদাম তুই আসলান বালাদ নিস্তি, ফার্সি বালাদ নিস্তি। সে বলল, বাচ্চা আপনি কি বলছেন আমি কিছুই বুঝি নাই, আপনার ভাষা ফার্সি ভাষা আপনি পারদর্শী না ফার্সি ভাষায়, আমি কিচ্ছু বুঝি নাই বলে সে চলে গেল। মনে করেন 20 হাত দূর যাওয়ার পর মেশিন চালু, আমি ডাক দিলাম, আরবাব আরবাব। সে বললো, চিশু দে চিশু দে। আমি বললাম, আরবাব বিয়া ইঞ্জিয়া আজিনা খারাপ সুদে, সে উমাদে খুঁজা খারাপ সুদে খুঁজা খারাপ সুদে মান গুফতা। তখন সে বলল যে কোথায় খারাপ হয়েছে মাল। আমি বললাম খারাপ হচ্ছে। সে আসলো এবং বললো কোথায় খারাপ হয়েছে। আমি বললাম, মান গুফতাম কি হুকেশে বেদে বল সুমা গুফতি কি আসলান মান বালাদ নিস্তাম ফার্সি বালাদ নিস্তাম আলান উমাদে আজিনা খারাপ সুদে আলান মান ফার্সি বালাদাম। মানে বললাম যে, আমি বললাম আমাকে বেতন দেওয়ার জন্য, তুমি বললে যে আমার ফার্সি আমি পারি না, পারদর্শী না। এখন আমি বললাম যে আপনার মাল খারাপ হইতেছে, মেশিনে খারাপ মাল দিচ্ছে, আপনি দৌড়ে আসলেন এবং বললেন কোথায় খারাপ হচ্ছে। এখন এখন কি আমি কি ফার্সি পারদর্শী? সে বলল, খেইলি জারাঙ্গে, বললো তুমি খুব চালাক, তুমি খুব চালাক। সে বলে চলে গেল এবং পরের দিন আমাকে বেতনটা দিয়ে দিল। এই যে বিষয়টা, এটা আমার সবসময় মনে পড়ে। আজ আমি প্রবাস জীবন থেকে এসেছি অনেক অনেক দিন হয়, তারপরও ওই আরবাবের কথা আমার সবসময় মনে হয়। স্বল্প শূন্যতার কারণে এবং কন্ট্যাক্ট নাম্বার না থাকার কারণে তার সাথে যোগাযোগ করতে পারি না। খুবই মিস করি সেই মালিককে, খুবই ভালো মানুষ ছিল। যে সময় কোম্পানিতে আসতো খালি আসতো না, হয় চকলেট আইসক্রিম নিয়ে আসতো এবং যতজন কর্মচারী ছিল সবাইকে সে নিজের সন্তানের মতো আদর করতো, ভালোবাসতো। দোয়া করি আল্লাহর জন্য ওনাকেও খুব ভালো রাখেন, সুস্থ রাখেন।